না কিছু তো পেয়েছি, আর না হলে অনুভব করতে পারছি এখানে। আর আমার লাইফটা আমি ঠাকুরকে ধরে কোথায় থেকে স্টার্ট করেছি ওইটা আমি আজকে বলবো, আর কী 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 পেয়েছি ওইটাই বলবো, ঠিক আছে। তো ফার্স্ট আমি এখন তো 18 ইয়ার্স 17 ইয়ার্স, আমি যখন ছোটো ছিলাম তখন আমার দাদুকে বহুজন চিনতে পারে, যাজকা ছিল লেট যতীন্দ্রচন্দ্র সরকার। তো আমি যখন আগে ভিলেজে বহুত যাওয়া করতাম, তখন তো ঘরে আছিলাম, পরে আমি হোস্টেলে গেছিলাম গিয়ে, তখন ভিলেজে দাদুর কাছে যখনই গিয়ে বসতাম, দাদু আমাকে ঠাকুরের কথা মানে বহুত এখানে শোনাতো, মানে এরকম এরকম ঠাকুর বা এরকম দাদু ঠাকুরের প্রসঙ্গ করতো। আর আমিও ওই সময় তখন 6-7 বছর তখন ইন্টারেস্ট একটা পেয়ে গেছিলাম ঠাকুরের ভিতরে, ঠাকুর এরকম বা ঠাকুর বহুত শোনা, আমার ঠাকুর একটা মানে সুপার হিরো একটা হয়ে গেল লাইফের ভিতরে বা ঠাকুরে। তা আমার ইন্টারেস্ট যখন জাগলো, ঠাকুরের প্রতি একটা ভালোবাসা জাগলো, ওই সময় থেকে ইন্টারেস্ট এসেছিলো। আর ওই ভালোবাসার কারণে আমি ঠাকুরের কথা শুনতে পারতাম ওখানে, ঠিক আছে। আর তারপরে আস্তে আস্তে যখন এরকম দাদু তো আমি তখন দীক্ষাও নিই নেই, তখন একটাই নাম ছিল বন্দে পুরুষোত্তম, এইটা আমি শিখলাম, ঠিক আছে। পরে আস্তে আস্তে যখন আমি এই জগতে আস্তে আস্তে চললাম, তখন আমি আস্তে আস্তে টের পেলাম এই জগৎটা মানে এত একটা ইনফাইনাইট, যেটা কি বলা আমি মানে এটা কোনো আমি বলতে পারবো না। এটা এরকম যদি আমি বলতে যাই, এটা ফার্স্ট টাইম আমার একটু ইয়ে হচ্ছে নাগাল, যদি আমি বলি হ্যাঁ দীক্ষা, যোনটা দীক্ষা নাকি ঠাকুরের যোনটা বলা দীক্ষা নিতে লাগবে, ঠিক আছে। আর 12 বছর বয়সে দিছে দীক্ষাটা। এখন দীক্ষাটা বোঝেন 12 বছর বয়সে ঠাকুর কেন দিল, ঠিক আছে। 12 বছর বয়সে এটা নিয়ে যেখানে আমরা যে ছোট থেকে বড় হয়, আমরা বাচ্চাগুলা যারা 12 বছরে হয়, বাচ্চাদের এই ছেলেদের টেস্টিসে আর মেয়েদের ওভারিতে একটা হরমোনাল চেঞ্জ হয়। ওই হরমোনাল চেঞ্জ হওয়ার সময় কি হয়, আমাদের ছেলে বা মেয়ে 12 বছর থেকে অ্যাট্রাকশনটা শুরু হয় মানুষের প্রতি বা কিছু একটা মানে বস্তুর প্রতি আকর্ষক, ঠিক আছে। যে আকর্ষকটা আমাদের কোথা থেকে আমি ডিপলি বলতে যাই, একটা ইন্দ্রিয়া আমাদের ভিতরে, ইন্দ্রিয়া থেকে শুরু হয়। কেন আমরা মানব জীবনে মানব জীবন নিচে একটা আমাদের মন যে মন যে আমরা এটাই করতে পারি, ঠিক আছে। এই মনটাকে চলায় কি ইন্দ্রিয়া, ঠিক আছে। তো ইন্দ্রিয়াকে যদি আমরা কন্ট্রোল রাখি, কেন এটাকে সৎভাবে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল রাখার জন্য আমাদেরকে একটা এক্সপার্ট লাগে বা একটা যে নাকি আমার থেকে এক্সপিরিয়েন্স বা একটা আইডল, আমাকে আইডল একটা নিয়ে চলতে হবে। ওই আইডলটাই হলো আমাদের ঠাকুর। ঠাকুর একটা আমার লাইফে একটা আইডল হয়ে আছে, ঠিক আছে। আমরা যেমন ভাবি, একটা কথা যদি বলি, আমি একটা জায়গায় নতুন, তো ওই জায়গাতে যদি আমি যাই, তো ওই জায়গার একটা যে নাকি ভালো একটা লোক মানে যে সব জানে, তার সাথে আমার সম্বন্ধে একটা ভালো বানতে লাগবে, তারপর ওই জায়গায় ওই লোকটা আমাকে সব দেখাবে। তো ওইটাও আমি একটা আমি জানি না আমার আগের জন্মে আমি কোথায় আসলাম আগের জন্মে, কিন্তু আমি এখন এই জন্মটা পৃথিবীর জন্ম নিয়েছি। আর পৃথিবী চলার জন্য আমার একটা ভালো একটা এক্সপার্ট লাগবে যে নাকি সব জানে, ওইটা হলো ঠাকুর। আমার ঠাকুর একটা আমার লাইফের দিশা দেখা গেছে। ঠাকুর আমাকে মানে কি কি এখানে আমি কিছু জানি, আমার এখন বয়স হয়েছে না, কিন্তু ঠাকুর আমার লাইফটাকে একটা প্লেন শিডিউল ভাবে একটা করে দিচ্ছে। ঠাকুর একটা পাথ দেখাইছে, যদি এই পথে যাস তো তোর কিছু হবে না, কোনো দুর্গতি মানে ভয় আপদ কিছু থাকবে না আমার লাইফে। আর ওই পথে আমার চলতে লাগবে। আর এই পথে চলবো কেমনে, আমার ভালোবাসা দিয়ে ঠাকুরের প্রতি। আর ঠাকুরের প্রতি ভালোবাসা বাড়বো কেমনে, আর ঠাকুর আমাকে ভালোবাসবো কেমনে। যেমন বলি, আমি যেমন বললাম, আমি ওই জায়গাতে গিয়া মানে একটা জায়গাতে গেলাম, বিভিন্ন জায়গাতে বা আমি জায়গা চিনি না, ওই লোকটাকে ভালোবাসতে লাগবো। কিন্তু ওই লোকটাকে ভালোবাসতে আমি কানেকশন বানাবো কেমনে, বানানোর জন্য যেমন ভাবি, একটা কাকু আসে, আমি কাকুর সাথে খুব ভালো, কাকু আমাকে বলে ওই কাজটা কর, ওই কাজটা কর, আমি ওই কাজটাই করি। কাকুর আমার প্রতি একটা মায়া বা একটা ভালোবাসা জাগবে। ওইরকমই আমার ঠাকুরের প্রতি ভালোবাসা। আর ঠাকুর যে আমাকে ভালোবাসে, এইটা জাগানোর জন্য ঠাকুর কি কি বলছে ওইটাই আমার করতে লাগবো। আর ঠাকুরে ওইটা কেমনে করতে লাগবো, ঠাকুরে কি করে ভালো পায়, ঠাকুরে কেমনে চলতে বলছে, বা ঠাকুরে কি পিন্দা ভালো পায়, ঠাকুরে কি খায়া ভালো পায়, আমি যদি ওইটা করি ঠাকুর আমাকে ভালোবাসবে। আমি একটা ইনসিডেন্ট বলি, আমি 11 যখন আমি 11 বছর আসলাম, আমি তখনই হোস্টেলে গেছি গিয়া। তো হোস্টেল যাওয়ার পরে আমার মা বাবা তো আমাকে হোস্টেলে রেখে বসে, আর আমি লাইফে ফার্স্ট টাইম হোস্টেলে। আর হোস্টেলে ফার্স্ট টাইম আমি মা বাবা গেল গিয়ে, আমি বসে আছি, আমার মা একটা সত্যনারায়ণের একটা বুক আমার হাতে দিয়ে এসে, ওইটা রাখতে লিয়া পড়বি ওইটা আমার হাতে। আমি জানো আমি হোস্টেলে বসে আমি খালি বেডে বসে আছি, আমি কিছু জানি না এই হোস্টেলে কোন জায়গায় কি না বাথরুম অব্দি জানি না। তো একটা দাদা আসলো, দাদা এসে আমাকে জয়গুরু দিলা। আমি ওই জয়গুরু দিই, আরে দাদা তো আমি চিনো না, আমি তো মাত্র এডমিশন নিয়ে এসে এখানে। পরে আমার মনে পড়লো, আমার সাইডে দেখি বিষ্ণু দাদা বিষ্ণুতে বসলো, দাদাটা বিষ্ণুতে বসার পরে ওখান থেকে এই সত্যনারায়ণ বুকটা হাতে নিয়ে দাদা বললো, তুমি জয়গুরু মানে তুমি ঠাকুর দীক্ষিত? আমি বলি হ্যাঁ ঠাকুর দীক্ষিত। পরে কি করলো, ওই দাদাটাই আমার পুরো স্কুলটা নিয়ে ঘুরলো। দেখো ঠাকুর সব জায়গায় আছে, কিন্তু ঠাকুরকে নিয়ে চলতে লাগবে। ওইটা বইয়ের মাধ্যমে হোক বা নিজের ভিতরে হোক, তুমি নিজের ভিতরে নিয়ে চলো, তোমার কোনো জায়গায় কেন ঠাকুর সব জায়গায়, তার জন্য আমরা মানুষ বানাই।
আমরা দীক্ষা দেয় মানুষ বানাই এখানে ঠাকুরকে জগতে, ঠিক আছে। তো ভাবো আমি যোন জায়গায় আমি কিছু জানি না কিছু না, ওই জায়গায় একটা ঠাকুর, একটা মানে ঠাকুরই এটা বলতে গেলে একটা মাধ্যম দিয়ে আমার কাছে আসে, আর আমার পুরো স্কুলটা চিনা দিয়েছে, বা পুরো জায়গাটা যোন জায়গায় আমি নতুন বা কিছু জানি না ওই জায়গাতে, ঠিক আছে। আমি এই সময় পেলাম ঠাকুরকে যে আমি ভিতর নিয়ে চলি, আমার কোনো জায়গায় নেই, কেন সব জায়গায় আমার মানুষ দাঁড়ায় আছে, বা ঠাকুর আমার সাথে সব জায়গায় আসে। তো এরকমই একবার আমি তখন তো নাম একটা পাই, নামটা তো করতে লাগে। আর এই সপ্তাহ ভাবে আমি একটা কথা বলি আরেকটা, আমি একবার কি হলো, আমি আমার একটা চার্জিং লাইট আসলো, ইমার্জেন্সি চার্জিং লাইট, ঠিক আছে। তো চার্জিং লাইট কি হয়, আমরা স্কুলে হোস্টেলে আমরা ব্রেকফাস্ট করে, আমি ব্রেকফাস্ট করার আগে চার্জিং লাইটটাকে ঘরে আমার মানে রুমের ভিতরে, আমাদের ওখানে ডাবল বেড আর রুমটা 20টা বেড, তো মানে ভাবো বহুত বড় এই পুরো রুমটা মতন। কারণ চার্জিং লাইটটাকে আমি বিছনার উপরে আমি লাগাই গেছি আরামসে, আমি ব্রেকফাস্ট করে, আর ব্রেকফাস্ট করার পরে আমি ভাবছি আমি একবার রুমে যাবো, কিন্তু কারণবশত আমি যেতে পারিনি। আমার মন করলো না আমি আজকে স্কুলে যাই গিয়া, পরে আয়সা দেখবো। পরে স্কুলে যাওয়ার পরে একটু পরে একটা ম্যাম আয়সা বলে রোল নাম্বার 65 নেন কার, আমি বলছি ম্যাম আমার। আমি বললাম কি হলো, কিছু হয়েছে বুঝি? পরে বলে তুমি কি চার্জিং লাইট একটা লাগাই আছো বোর্ডে? পরে আমি বলছি হ্যাঁ আমি লাগাইছি। আমি বললাম ম্যাম কি হলো? ম্যামে বললো এটা ব্লাস্ট হয়ে গেল। আমি তো ব্লাস্ট হয়ে আমি কি হলো, এটা কি? আমি তো কোনো কল্পনা করছি না। আমি তো বলছি হ্যাঁ ম্যাম বলছি বলবো চার্জিং লাইট লাগাইছো, তাহলে চার্জিংটা লাগাইতে লাগে না, এটা এরকম করে মানে রাইখা আসতে লাগে না লাগাই। পরে আয়সা বললো ব্লাস্ট হয়ে গেলো। আমি এখনো বুঝতে পারিনি ব্লাস্ট হয়ে, চলো আমি আওয়াজ এসে বলছি ব্লাস্ট হয়েছে, আমি তো এখনো ভাবিও না আগুন জ্বলছে ওখানে। পরে আমাকে বলে রুম জ্বলে গেল। আরে এটা কি? তাও আমি এখনো দেখি নাই কিন্তু ওই জায়গাটা, যাই আমি কেন ক্লাসে আমাকে মানে বহুত স্ট্রিক্ট, ক্লাসটা করার পরে আমি যেতে পারবো ওখানে, আর ম্যামগুলো আগে গেছে। পরে যে খাওয়া টাওয়া খাই এসে রুমে দেখি, রুম দেখি চারও একদম মানে সব সাইডে একদম পুরো জয়লা, পুরো আগুন একদম, মানে আমার বিছনা কিছু নাই, সব জয়লা শেষ একদম। জিও ধরি ওইটা মানে মাটির মতন পড়ে যায়, কালা হয়ে গেছে। যত লাইট অন করি একটা রুমের মধ্যে পোহর নাই, কিন্তু এত কালা, মানে পুরো রুম জয়লা শেষ পুরাই। পরে আমি যখন আমার ব্যাগটার সামনে গেলাম, আমাকে একটা নিয়ম আসলো সাদা বেডশিট আর সাদা ব্যাগ কভার, ঠিক আছে। তো যখন সব কালা দিয়ে দেখে সাদা দেখতে পাচ্ছে, আমার চোখটা গেল এটা কালি কি হলো। পরে আমি দেখি এটা আমারই বিছনা, পুরো রুম একটা কিছু মানে বাঁচে নাই, পুরো লকার টকার নিয়ে একদম পুরো গডরেজ সব জ্বলে গেল। আমি বিছনার সামনে গিয়ে আমার পিলোর সামনে মানে আগুন যেতে পারে না। তা আমি যে পিলোটা উঠায় দেখি পিলো নিচে সত্যানাশ রাখাটা। তখন থেকে আমি বুঝলাম ঠাকুরের বইয়েরই এত শক্তি, এই পুরো রুমটাকে জ্বলাই নিয়ে গেল। কিন্তু আমাকে পুরো বিছনা, আমার বিছনাতে আগুন লাগছে, কিন্তু আমার বিছনা ওই লেভেলটা পারি করতে পারলো না। এই লেভেল এতটুকু যদি লেভেল, ওই আগুনটা আসতেই পারলো না ওই অব্দি, আর ওই স্বপ্নটা ওখানে জ্বললো না। আমি মানে এটা মানে তখনই বুঝলাম ঠাকুরের এত পাওয়ার, ঠাকুরের কথায় চলতে এত পাওয়ার, ঠাকুরের মানে বইও এত পাওয়ার, মানে ওইটা অকল্পনীয়, ওইটা মানে ইনফাইনাইট বলতে গেলে। আর ঠাকুরের সব কিছুতেই শক্তি। আমি যদি ঠাকুরের কথা নিয়ে চলি আমি একটা বেলেগি শক্তি পাই, আমি ঠাকুরকে নিয়ে চলি আমি একটা বেলেগি শক্তি পাই। ওইরকমই আমি তো আজকে ফার্স্ট টাইম এরকম এত কিছু বলবো না, আর আজকে বহুত টাইমও শর্ট, তার জন্য বলছি যারা দীক্ষা নেয় তার এখন আমরা দীক্ষা, আমার ষষ্ঠ মানে যারা দীক্ষিত পরিবার তারা কি করে, ছেলেদের যখন 12 বছর হয় জগে দিয়ে দেয়। আমি যারা নায়ক, যারা মানে অদীক্ষিত ফ্যামিলি, তারাও যত জলদি পারো নিয়ে নাও। কেন কি ঠাকুর আমাদের চলতে যায় একটা এক্সপার্ট লাগবে, এটা মা বাবাই হোক, কিন্তু আমার মা বাবারও কেউ একটা এক্সপার্ট লাগবে। আমার মা বাবা তো এত কিছু এই দুনিয়াতে দেখতে পারে, কিন্তু আমার ঠাকুর এরকম একটা এক্সপার্ট, যেটা আমি এক্সপার্ট বলতে আমি কেন এক্সপার্ট বলি বারে, আমি ঠাকুর থেকে ধার্মিক জ্ঞান পাই, আমি ঠাকুর থেকে ঔষধিক জ্ঞান পাই, আমি ঠাকুর থেকে সায়েন্স বিজ্ঞান অব্দি জ্ঞান পাই, আমার পড়াশোনা থেকে নিয়ে সব জ্ঞান পাই, ঠিক আছে। আমি আর দেখো সবাই যারা দীক্ষা নিচ্ছে একটা নাম পাইছে, নামটা যে এত পাওয়ারফুল বস্তু, নামটা যে করলে কি হয় এটা আমি বলি। আমি এটা বলি না নাম নিলে সব অটোমেটিক হয়ে যাবে, নাম নিলে এরকম কিছু না, এটা করলে কিছু হবে, নাম নিয়ে কর্ম করতে লাগবে। এখন কি হয়, নাম নিয়ে কর্ম করলে তোমার কর্ম আর নামে যখন একসাথে মিলে যায় না, তোমার যেটা কর্ম, যেটা তুমি 3 বছরে হইতে নিচ্ছ, এখন ওইটা তোমার 3 বা 5-6 মাস হইব। কেন কি নাম আর ধ্যান করলে যখন তুমি একটা ফোকাস হয়ে যাওগে, তখন তুমি ফোকাসটা তুমি ঠাকুরের নাম নিয়ে করছো, কিন্তু যখন তুমি কর্মটা দিতেছো ওই ফোকাসটা তোমাকে হেল্প করে, তুমি একাগ্র মন দিয়ে ওই কর্মটাকে করতে পারো। আর যখনই ওই কর্মটাকে তুমি একাগ্র মন দিয়ে করো, এত সময় আমাকে মানটা ছটপট আসলো, কিন্তু এখন নাম নিয়ে আমি মাইন্ডটাকে স্থির করছি এক জায়গাতে। এখন স্থির করার পরে আমি ওই নামটাকে নিয়ে আমি ওই কামটা করলাম। এখন আমার ওই কামটা দিয়ে আমি আগে যতটুকু মন দিতে পারছিলাম, এখন আমি বেশি করে মন দিতে, আর যত আমি ওই কামটাতে আমি ফোকাস দিতে পারলাম, ওই কামটা যে এতটুকু দেরি রেজাল্ট, আমি একটা ইমিডিয়েট রেজাল্ট পাই যাই ওই কামটা দিয়ে। কিন্তু নামটা আমাকে নিয়ে চলতে লাগবে, ওই নামটাই কিন্তু আমার সব কিছু চলেছে। তার জন্য নামটা নিয়ে সবাই চলো। আর আমিও ঠাকুরের কাছে আশা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে এতটুকুই বলি,
ঠাকুরের কথা বলা তো বহুত কিছু আছে, ইনফাইনাইট ঠাকুর, ওইটাকে আমি বলতে পারবো না, আর এরকম বলতে বহুত টাইম আছে। আর আমার লাইফে এরকম বহুত কিছু আছে যোনটাকে আমি এক জায়গাতে সব কিছু বলতে পারবো না। আরো ফিউচার আরো জায়গাতে বলবো, আরো সব কিছু বলবো, আরো বহুত বলবো, ঠিক আছে। তো আজকে এইটুকুই, আমি সবার ঠাকুরের কাছে ভালো প্রার্থনা করি, সবাইকে জয় করো।